দুপুর রান্নার জন্য আয়োজন করে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজি করব। আর এখানে মাছ ভিজিয়ে নিয়েছি, মাছগুলো প্রায় বরফ ছুটে এসেছে, আর কিছুক্ষণ রাখলেই ছুটে যাবে। এখানে সিম আর আলু কেটে নিয়েছি, সিম আর আলু দিয়ে নলা মাছের ঝোল করব। সাথে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর আমি ডাল আর চাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু প্রায় ছুটে গিয়েছে বরফগুলো, এখন একটা একটা করে ছাড়িয়ে দিলাম, আর তাড়াতাড়ি যতটুকু বরফ থাকে গলে যাবে। আর পাশের চুলা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি, এখানে ডাল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি। এক পাশে ভাত হবে, আরেক পাশে ডালটা সিদ্ধ করে নামিয়ে নেব। চুলা আমি জ্বালিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে রান্না করার পালা। এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে রান্নাগুলো সব করে নেব। মেয়েদের কিন্তু প্রতিদিন এক ধরনের কাজই থাকে, এই রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর বাড়ি পরিষ্কার করার প্রতিদিন এক ধরনের কাজই করতে হয়। এখন আমি ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, তারপর মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এক পাশ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। অপর পাশটা ভাজতে হবে, উল্টিয়ে নিচ্ছে আর কি, তুলে নেওয়া না। এই তো মাছগুলো সব কিছু উল্টানো হয়ে গেল, এখন অপর পাশটা ভালো করে ভেজে নেব, তারপর নামিয়ে নেব। তারপর একে একে রান্নাগুলো করে ফেলবো সব ধরনের। এখানে আমি তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, যা যা মশলা প্রতিদিন দিই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ সব কিছু দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সিম আলুগুলো ভালো করে কষানো হয়ে এলে তারপর আবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। এখানে সবগুলো সবজি দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। এই তো অর্ধেকটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে টমেটো দিয়ে আরেকটু ভালো করে কষাবো। এখানে কিছু টমেটো দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে দিয়ে দেবো ঝোলের পানি। আর এখানে পেঁয়াজের কিছু পাতা ছিল, যেহেতু এগুলো পুরান পেঁয়াজ ঘরে রাখলে কিন্তু ছোট ছোট পাতা গজায়, সেই পাতাগুলো আমি কেটে নিয়েছি আলাদা করে। মাছের ঝোলে এসব পাতা দিয়ে রান্না করলে, পেঁয়াজের পাতা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেজন্য মাছের তরকারিতে আমি পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম, আর ভালো করে সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা বলক চলে আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। আর আগের থেকে কিন্তু আমরা তরকারিতে ঝালটা অনেক কম খাই, কারণ এখন ঝাল খেলে সবারই সমস্যা হয়, তাই একটু হলুদ মরিচ কমিয়ে দিন, না হলে আমি আর একটু হলুদ মরিচ দিয়ে আর একটু লাল লাল করে তরকারিটা রান্না করতাম। যেহেতু ঝাল খেলে সবারই একটা সমস্যা হয়, সেই জন্য ঝালটা কমিয়ে দিলাম। আর ভাত কিন্তু বলক চলে এসেছে, কিছুক্ষণ পরে কিন্তু ভাত হয়ে যাবে। আমাদের ভাতগুলো, এইবারকার চালগুলো কিন্তু বলক আসলেই ভাত হয়ে যায়। কিছুক্ষণ পরে ভাতের মাল গেলে নেব, তারপর আমি ডালটা পাশের চুলায় বসিয়ে দিব। আর এই পাশে কিন্তু ঝোলের পানি বলক চলে এসেছে, এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব, তারপর নামিয়ে নেব। এই তো তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি, ডালে সব কিছু দিয়েছি, হলুদ আর দিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে এখন ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বলক চলে আসলে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেওয়া যাবে। আর এখন আমি মিষ্টি কুমড়া ভাজি রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরা দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে খুব ভালো লাগে। কালো জিরা আর একটু চিনি দিলে মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক বেশি টেস্ট হয়। আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন এগুলো বাদামি কালার করে ভেজে তারপর আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দেবো। মিষ্টি কুমড়া ভাজি করতে তেমন কোনো মশলাই লাগে না, শুধু একটু চিনি আর একটু লবণ দিলেই ভাজিটা হয়ে যায়। একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিলেও চলে, না দিলেও চলে, শুধু এইভাবে ভাজিটা করা যায়। আর একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু দিয়ে তারপর ভালো করে মিষ্টি কুমড়াটা ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই মিষ্টি কুমড়াটা অনেক নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যায়। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আমি আপনাদের সুন্দর কমেন্ট পেলে অনেক বেশি উৎসাহ পাই নতুন নতুন কাজ করার, তাই আমাদের পাশে সবাই থাকবেন। এই তো আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। আজকে রান্নাবান্না আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ।